আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বাজেট। নমনীয় বাজেট একটি গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে সাধারণত আমরা আটটি ম্যাথ করলে, আটটি বা নয়টি ম্যাথ করলে প্রত্যেকবারই একটি ম্যাথ সরাসরি চলে আসবে। এখান থেকে আমরা সবাই ম্যাথগুলো ভালোভাবে দেখে যাব। এর আগে আমরা এখান থেকে পাঁচটি ম্যাথ সলভ করেছি। পাঁচটি ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে। সবাই এখান থেকে পাঁচটি ম্যাথ দেখে নিতে পারেন। পাঁচটি ম্যাথই এখানে স্কেলে দেওয়া রয়েছে। আজকে আমরা যে ম্যাথটি আলোচনা করব এটি হচ্ছে আমাদের প্রবলেম সিক্স। প্রবলেম সিক্স আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। সবাই প্রবলেম সিক্সটা ভালোভাবে খেয়াল করব। Problem 6. A factory is currently running at 50% capacity. A factory is currently running 50% capacity and production 10,000 ইউনিট। অর্থাৎ একটি কারখানা 50% উৎপাদন ক্ষমতায় 10,000 ইউনিট তৈরি করেছে। এট এ কস্ট টাকা হচ্ছে 180 পার ইউনিট অ্যাজ বিলো। প্রতি ইউনিটের ব্যয় দেওয়া রয়েছে 180 টাকা। টাকা দেওয়া রয়েছে। তারপর রয়েছে ম্যাটেরিয়াল। এক ইউনিট ম্যাটেরিয়াল দাম রয়েছে 100 টাকা। ওয়েজেস প্রতি ইউনিটের দাম দেওয়া রয়েছে 30 টাকা। ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটের দাম দেওয়া রয়েছে 30 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড প্রতি ইউনিটের দাম দেওয়া রয়েছে 20 টাকা। আমাদের এখানে ফ্যাক্টরি ওভারহেডের সাথে বলে দেওয়া আছে 40% ফিক্সড। আমরা জানি কোনো কিছু ফিক্সড যদি বলা থাকে, বাকি টুক হবে হচ্ছে ভেরিয়েবল। তাহলে 40% ফিক্সড হলে বাকি 60% আমাদের ভেরিয়েবল। এখানে আমাদের 60-50% ফিক্স, তাহলে 50% আমাদের হবে ভেরিয়েবল। তাহলে ফিক্সড এবং ভেরিয়েবল আমরা এখান থেকে আলাদা আলাদা করে নিব। এরপরে আমাদের বলা রয়েছে অ্যাড সেলিং প্রাইস ইজ টাকা 200 পার ইউনিট। সেলিং প্রাইস 200 পার ইউনিট, অর্থাৎ বিক্রয় মূল্য প্রতি ইউনিটের দাম 200 টাকা। এই 10,000 ইউনিটের জন্য প্রতি ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 200 টাকা। অর্থাৎ 50%-এর বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। 50%-এর বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আর ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে। এরপরে আমাদের বলা রয়েছে at 60% capacity level material cost per unit increase by 2%। আমাদের প্রোডাকশন 50% থেকে যদি আমরা 60%-এ বৃদ্ধি করি, প্রোডাকশন যদি 50% থেকে 60%-এ বৃদ্ধি করা হয়, তাহলে ম্যাটেরিয়ালের দাম 2% বৃদ্ধি হবে। ম্যাটেরিয়াল দাম 2% বৃদ্ধি হবে। সেলিং প্রাইস সেলিং প্রাইস ইজ সেলিং প্রাইস পার ইউনিট ফেল বাই 2। সেলিং প্রাইস 2% কি হবে? সেলিং প্রাইস ফেল মানে 2% কমে যাবে। অর্থাৎ আমরা ম্যাটেরিয়াল আমরা যদি প্রোডাকশন 50% থেকে 60%-এ যাই, এই ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়ালের দাম 2% বৃদ্ধি হবে। আর হচ্ছে আমাদের সেলিং প্রাইস বিক্রয় মূল্য আমাদের 2% এখান থেকে হ্রাস হয়ে যাবে। এরপরে বলছে অ্যাট 80% ক্যাপাসিটি। যদি আমরা 80% ক্যাপাসিটি লেভেলে যাই, তখন ম্যাটেরিয়ালের দাম 5% বৃদ্ধি পাবে এবং বিক্রয় মূল্য 5% হ্রাস হবে। এই প্রেক্ষিতে আমাদের একটি ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা ওয়ার্কিং না করে সরাসরি আমরা একটি ঘর বানাবো। তাহলে আমাদের রয়েছে একটি হচ্ছে 50%-এর ইউনিট, একটি দেওয়া রয়েছে 50% আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা এভাবে ঘর বানাবো। ডিটেইলস কস্ট পার ইউনিট 50%-এর জন্য একটা ঘর বানাবো। এরপরে আমাদের 60%-এর জন্য একটা ঘর টানাবো আমরা, 50%-এর জন্য একটা টানাবো, 60%-এর জন্য একটা টানাবো এবং 80%-এর জন্য একটি ঘর দিব। তাহলে আমরা তিনটি ঘর দিলাম। পাশে একটি কস্ট পার ইউনিট নামে ঘর দিলাম। তাহলে আমাদের বলা রয়েছিল 50%-এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের। 50%-এ আমাদের ইউনিটটা দেওয়া ছিল হচ্ছে 10,000 ইউনিট। তাহলে 50%-এ আমাদের 10,000 ইউনিট দেওয়া ছিল। 1%-এ আমরা কি করব? 1%-এ আমাদের হবে 10,000 ভাগ হচ্ছে 50। 10,000 ভাগ 50। এরপরে আমার দরকার হচ্ছে 60%।
তাহলে 60% আমরা কিভাবে বের করব? তাহলে 1% আমরা বের করছি 10,000 ভাগ হচ্ছে 50। তাহলে 1% আমাদের 60% আমাদের হবে গুণন 60। তাহলে 60% আমরা এভাবে যদি ক্যালকুলেশন করি, আমরা সরাসরি যদি ক্যালকুলেশন করি যে 50% আমাদের 10,000 দেওয়া রয়েছে, একে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে 1% মান আসবে। তারপরে 60 দিয়ে যদি আমরা গুণন দিই তাহলে 60% মান আমাদের 12,000 বের হবে। এরপরটা 10,000, 50%-এ 10,000 ইউনিট দেওয়া রয়েছে, তাহলে 10,000 ভাগ 50। এরপরে যদি আমরা 80 দ্বারা গুণন করি তাহলে আমাদের 80%-এর মানটা বের হবে 16,000 ইউনিট। এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে ইউনিট গুলো নির্ণয় করে নিব। এরপরে আমাদের যে কাজটা, প্রথমে যেটা রয়েছে ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা প্রথম যে আইটেমটা, এটি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা লিখবো ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল আমাদের 50%-এর ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে 100 টাকা। তাহলে আমরা 50%-এর ম্যাটেরিয়ালের ভ্যালু বসিয়ে দিব 100 টাকা। 60%-এর যায় ম্যাটেরিয়াল বলছে ম্যাটেরিয়ালের দাম 2% বৃদ্ধি হবে। তাহলে এই 100 টাকা থেকে আমরা 2% যদি বৃদ্ধি করি তাহলে আমাদের হবে 100 গুণন 102%। 100 গুণন বেস পার্সেন্ট হচ্ছে 100, 2% বৃদ্ধি করতে বলছে। এই 100 টাকার উপরে 2% বৃদ্ধি, সেজন্য আমরা লিখবো 102%। তাহলে 102% ধরলে ম্যাটেরিয়ালের দাম আসবে 102 টাকা। তারপরে আমাদের আরেকটা বলছে 80%-এর ক্ষেত্রে ম্যাটেরিয়ালের দাম 5% বৃদ্ধি পাবে। তাহলে 5% বৃদ্ধি পাবে, ম্যাটেরিয়ালের দাম রয়েছে 100 টাকা। তাহলে আমরা 5% বৃদ্ধি যদি করি তাহলে আমাদের এটা হবে 105%। 105% ধরলে আমাদের হবে 105 টাকা। এবার আমরা 100 দিয়ে 10,000-এর গুণন দিব। 100 দিয়ে 10,000-এর গুণন দিলে আমাদের 10 লক্ষ টাকা। 102 দিয়ে 12,000-কে গুণন দিব, তাহলে আমাদের আসবে হচ্ছে 12,000, 12,40,000। 105 দিয়ে আমরা 16,000-কে গুণন দিব, তাহলে আমাদের আসবে হচ্ছে 16,80,000 টাকা। এভাবে আমরা ম্যাটেরিয়ালটা ক্যালকুলেশন করব। এরপরে আমাদের রয়েছে ওয়েজেস। ওয়েজেসে 30 টাকা দেওয়া রয়েছে, তাহলে আমরা সরাসরি বসাবো ওয়েজেস 30 টাকা, ভেরিয়েবলের মধ্যে বসাবো। বসানোর পর এই 30 দিয়ে আমরা 10,000-এর গুণন দিব, তাহলে আমাদের 3 লক্ষ হবে। 30 দিয়ে 12,000-কে গুণন দিব, 3,60,000 হবে। 30 দিয়ে 16,000-কে গুণন দিব, তাহলে আমাদের হবে 4,80,000 টাকা। তাহলে এভাবে আমরা দুইটি লিখতে পেলাম। এরপরে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডে বলা রয়েছে আমাদের 30 টাকা ছিল, এই 30 টাকার 40% যাবে ফিক্সড এর মধ্যে। তাহলে 40% যদি ফিক্সড এ যায় তাহলে আমাদের বাকি থাকে 60%। তাহলে আমরা কি করব? ফ্যাক্টরি ওভারহেড 30 ইন্টু 60%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড 30-এর 60% ধরবো। 30-এর 60% ধরলে আমাদের বের হবে 18 টাকা। তাহলে আমরা এভাবে লিখবো ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবলের 30 ইন্টু 60%, 18 টাকা। এই 18 দিয়ে আমরা 10,000-কে গুণন দিব, 1,80,000। 18 দিয়ে আমরা 12,000-কে গুণন দিব, তাহলে আমাদের আসবে 2,16,000। 18 দিয়ে আমরা 16,000-কে গুণন দিব, তাহলে আমাদের আসবে 2,88,000 টাকা। সেম ভাবে আমাদের আরেকটা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের এখানে দেওয়া রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20 টাকা। এই 20-এর 50% ফিক্সড। তাহলে 50% ফিক্সড হলে বাকি থাকে আমাদের 50%, বাকি 50% আমাদের ভেরিয়েবল। তাহলে 20 গুণন 50%, তাহলে 20 গুণন 50% আমরা এটাকে লিখবো 20 গুণন 50% 10 টাকা। তাহলে এই 10 টাকা দিয়ে আমরা 10,000-কে গুণন দিব, 1 লক্ষ হবে। 10 টাকা দিয়ে আমরা 12,000-কে গুণন দিব, 1,20,000 হবে। 10 টাকা দিয়ে আমরা 16,000-কে গুণন দিব, 1,60,000 হবে। তাহলে আমাদের ভেরিয়েবল গুলো দেওয়া শেষ। এবার আমরা ভেরিয়েবল গুলো যোগ করব। কস্ট পার ইউনিট যোগ করলে আমাদের আসবে 365। 10,000 ইউনিটের মানগুলো আমাদের যোগ করলে হবে 16,80,000। 12,000 ইউনিটের তা যোগ করলে আসবে
19,20,000, 16,000 ইউনিটের মানগুলো যোগ করলে আমাদের আসবে 26,08,000 টাকা। আশা করি এই ভেরিয়েবল আইটেমগুলো বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, ফিক্সডে চলে যাব আমরা। এরপরে আমাদের তাহলে ফিক্সডে আমাদের দুইটি এন্ট্রি কাউন্ট হবে। একটি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড রয়েছে, একটি হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড রয়েছে। তাহলে আমরা এভাবে লিখবো যে ফিক্সড কস্ট শিরোনাম দেওয়ার পরে তাহলে আমরা প্রথমে লিখবো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে 30 টাকা দেওয়া ছিল, এই 30, আর এখানে ফিক্সড বলা ছিল 40% ফিক্স। 30 গুণন 40%, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 30 গুণন 40%, আমাদের হবে 12 টাকা। এই 12 টাকা দিয়ে আমরা শুধু জাস্ট বেস ইউনিট, প্রথম ইউনিটকে গুণন দিব। 12 টাকা দিয়ে 10,000 ইউনিটকে গুণন দিব, তাহলে আমাদের আসবে হচ্ছে 1,20,000। আমরা এটাও 1,20,000 বসিয়ে দিব, এটাও 1,20,000 বসিয়ে দিব। আমরা জানি ফিক্সড সকল লেভেলে সমান, তাহলে ফিক্স সকল লেভেলে সমান হওয়ার জন্য আমরা প্রত্যেকবারেই 12,000 বসিয়ে দিব। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20 টাকা দেওয়া ছিল, তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20 গুণন 50%, 10 টাকা বসাবো। এই 10 আমরা 10 দিয়ে প্রথমটাকে গুণন দিব, তাহলে হবে 1,00,000। এটাও আমাদের 1,00,000 হবে, এটাও আমাদের 1,00,000 হবে। এভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা লিখবো। তাহলে আমাদের ফিক্সড কস্ট লেখা শেষ। এরপরে আমরা টোটাল ফিক্সড কস্ট যোগ করে দিব। টোটাল ফিক্স কস্ট সরাসরি আমরা টোটাল ফিক্স কস্টটা যোগ করব, যোগ করলে এটা হবে। এরপর আমরা লিখবো টোটাল কস্ট, অর্থাৎ আমাদের এখানে রয়েছে টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্স কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্স কস্ট, এই দুইটি যোগ করে আমরা এটার নাম লিখবো হচ্ছে টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেলস। তাহলে সেলস আমাদের এখানে 50% যে আইটেমটা রয়েছে, এই 50%-এর সেলস আমাদের দেওয়া রয়েছে 200 টাকা। তাহলে 50%-এর সেল দেওয়া রয়েছে 200 টাকা। তাহলে আমরা কি করব, এই 50%-এর 200 টাকাটা এখানে বসিয়ে দিব। এরপরে আমাদের বলা রয়েছে 60%, এই 60% লেভেল ক্যাপাসিটি লেভেল, এইটার সেলস বলা বলা হয়েছে সেলিং প্রাইস 2% ফেল। 2% ফেল মানে যখন বিক্রয় 60%-এ যাবে তখন বিক্রয় মূল্য এই 200 টাকা থেকে 2% কমে যাবে। তাহলে কমে যাওয়া মানে 2% কমে যাওয়া মানে আমাদের বেস পার্সেন্টেজ হচ্ছে 100, এইখান থেকে আমাদের 2% হ্রাস। তাহলে আমরা যদি 100 থেকে 2% হ্রাস করে দিই তাহলে আমাদের হবে 98%। তাহলে আমরা এটাকে ধরবো 98%, 200 গুণন 98%, কারণ আমাদের বিক্রয় মূল্য 2% হ্রাস পেয়েছে। 200 গুণন 98% ধরলে আমাদের বিক্রয় মূল্য বের হবে 196 টাকা। আরেকটা বলা রয়েছে 80% ক্যাপাসিটি লেভেল। 80% ক্যাপাসিটি লেভেলে আমাদের বিক্রয় মূল্য 5% হ্রাস পাবে। তাহলে 80% লেভেলের জন্য আমাদের বিক্রয় মূল্য হবে এই 200 টাকার 5% হ্রাস হবে। তাহলে আমরা লিখবো এভাবে 200 গুণন হচ্ছে 95%। তাহলে 95% কিভাবে হবে, আমাদের আমাদের বেস পার্সেন্টেজ হচ্ছে 100, এই 100 থেকে আমরা মাইনাস করে দিব 5% হ্রাস। তাহলে 5% হ্রাস করে দিলে আমাদের আসবে হচ্ছে 95%। তাহলে আমরা লিখবো এখানে 95%। 95% আমাদের হবে 190 টাকা। তাহলে আমরা 190 টাকা এখানে বসিয়ে দিব রেট। এবার আমরা কি করব, এই 200 দিয়ে 10,000-কে গুণন দিব। তাহলে 200 দিয়ে আমরা 10,000-কে গুণন দিব, আর হচ্ছে আমাদের প্রথম 200 দিয়ে 10,000-কে গুণন দিব, তাহলে আসবে হচ্ছে আমাদের কত, 20,00,000। 196 দিয়ে 12,000-কে গুণন দিব, তাহলে আমাদের আসবে 23,50,000। আর 190 দিয়ে আমরা কত, 190 দিয়ে 16,000-কে গুণন দিব, তাহলে আমাদের আসবে 30,40,000। তাহলে এবার আমরা এই বিক্রয় থেকে টোটাল কস্টটা বাদ দিব। বিক্রয় থেকে টোটাল কস্ট বাদ দিলে আমাদের প্রফিট বের হবে।
এভাবে আমরা খুব সহজে ম্যাথটি সমাধান করব। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের গ্রুপে জয়েন হলে এই শীটটার পাশাপাশি যে কোনো সমস্যা সলভ করে দেওয়া হবে। আর আমাদের ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পাওয়ার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা 8 নাম্বার নিয়ে আলোচনা করব। 8 নাম্বার সিরিয়ালি আমাদের 10টা ম্যাথ রয়েছে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা 7 নাম্বার ম্যাথটা আলোচনা করবো ইনশাআল্লাহ।